বাবার সাথে প্রায় ঘন্টাখানেক ধরে ব্যাংকে বসে আছি। বিরক্ত হচ্ছি খুব। যত না নিজের উপর, তার চেয়ে বেশি বাবার উপর। অনেকটা রাগ করেই বললাম, বাবা, কতবার বলেছি অনলাইন ব্যাংকিংটা শিখো। বাবা বললেন, এটা শিখলে কি হবে? ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারতে। শুধু ব্যাংকিং না, শপিংটাও তুমি অনলাইনে করতে পারো। ঘরে বসে ডেলিভারি পেতে পারো। খুবই সহজ। কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না। বাবা জানতে চাইলেন, করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না, তাই না? হ্যাঁ বাবা, তাই। এখানে এসে ঘন্টাখানেক অনর্থক বসে থাকতে হতো না। এরপর বাবা যা বললেন, তাতে আমি নির্বাক হয়ে গেলাম। বাবা বললেন, এত সময় বাঁচিয়ে তোমরা কি করো? ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো। কবে শেষ দিন তুমি তোমার ফুপুর সাথে কথা বলেছ? 10 হাত দূরের প্রতিবেশী বৃদ্ধ সেজ কাকার খবর নিয়েছ? অথচ আপনজনের সাথে দেখা করতে আমরা 10 মাইল পথ হেঁটেছি। সময় বাঁচানোর চিন্তা করিনি। মানুষ যদি মানুষের পাশেই না যায়, তবে এত সময় বাঁচিয়ে কি হবে বলো? বাবার কথা পাশ থেকে মানুষরা শুনছেন। আমি চুপ করে বসে আছি। বাবা বললেন, ব্যাংকে প্রবেশের পর থেকে 4 জন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি। তুমি জানো, আমি ঘরে একা। তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ। মনে পড়ে 2 বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। যে দোকান থেকে আমি দৈনিক কেনাকাটা করি, তিনিই আমাকে দেখতে গিয়েছিলেন। আমার পাশে বসে থেকে মাথায় হাত রেখেছিলেন। আমার চোখ অশ্রু সিক্ত হয়েছিল। তোমার ডিভাইস বরাবর একটা যান্ত্রিক ইমেইল পাঠাবে, কিন্তু আমার পাশে বসে থেকে চোখের জল মুছে দেবে না, বরং মনের কষ্ট আরো বাড়াবে, তাই না? আচ্ছা, চোখের জল মুছে দেওয়ার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে? সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিল। কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল? অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে, সে তো মানুষ চেনে না। মানুষের ঠিকানা চেনে, কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো চেনে না। এই যে মানুষ আমার শয্যা পাশে ছিল, তোমার মাকে ঘরে পৌঁছে দিল, কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে একজন আরেকজনকে চিনেছি। সবকিছু অনলাইন হয়ে গেলে মানুষ হিউম্যান টাচ কোথায় পাবে বলো? আর পায় না বলেই পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে। দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারো খবরও রাখে না। পুরো পাড়ায় একটা টেলিভিশনে কোনো অনুষ্ঠান একসাথে দেখে সবার আনন্দ আমরা একসাথে জড়ো করতাম। আর আমরা রুমে রুমে নানান ডিভাইস জড়ো করছি, আনন্দ আর জড়ো করতে পারি না। মানুষ মানুষকে দেখা, এটা একটা বন্ধন তৈরি করে। অনলাইন শুধু সার্ভিস দিতে পারে, এই বন্ধন দিতে পারে না। পণ্য দিতে পারে, পূর্ণ দিতে পারে না। এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, কুশলাদি জিজ্ঞেস করা, এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই, পণ্যের সম্পর্কও আছে। বাবা, তাহলে টেকনোলজি কি খারাপ? আমি জানতে চাই। বাবা বললেন, টেকনোলজি খারাপ না। অনেক কিছু সহজে করেছি, নিঃসন্দেহে সত্য। ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলে মেয়েরা লেখাপড়া করছে, শিখছে। এটা তো টেকনোলজি উপহার। তবে টেকনোলজির নেশাটাই খারাপ। স্ক্রিন অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশনের চেয়েও কোনো অংশে কম নয়।